কখনো কি ভেবেছ পৃথিবীর সবচেয়ে কঠিন জেল থেকেও মানুষ পালাতে পারে, আর তাও কিনা কোনো হাতিয়ার ছাড়াই? আজকে শুনবে এক জাদুকরের গল্প, যে শুধু কাগজ, কাঠ আর চুইংগাম দিয়ে জেল ভেঙে বেরিয়ে এসেছিল। আজ আমি তোমাদের এমন এক সিনেমার গল্প বলবো যা দেখলে তোমার মাথা ঘুরে যাবে। গল্পটা এক জেলের কয়েদির, যে জেল থেকে পালানোর জন্য এমন বুদ্ধি খাটিয়েছিল যা শুনলে তুমি অবাক হয়ে যাবে। সহজ করে বললে, এটা শুধু একটা পালানোর গল্প নয়, এটা হলো ধৈর্যের আর চরম বুদ্ধির এক দারুণ অ্যাডভেঞ্চার। আমাদের গল্পের হিরো টিম জেনকিন একদিন জেলে বন্দী হয়, কিন্তু সে তো জেলে থাকার জন্য আসেনি। সে ঠিক করে যে কোনো মূল্যে এখান থেকে পালাতে হবে। কিন্তু পালানো কি এত সহজ? জেলটা এমনভাবে বানানো যেখানে পালানোর কথা ভাবাও অসম্ভব। জেনকিন প্রথম কাজটা শুরু করে জেলের চাবি দেখে দেখে তার ডিজাইন মনে রাখার। জেনকিন প্রথমে তার সেলের দরজার তালার ওপর একটা সাদা কাগজ চেপে ধরে, তারপর পেন্সিল দিয়ে চাপ দিয়ে চাবির ছিদ্রের আকৃতিটা কাগজে তুলে নেয়। এরপর সে একটা কাগজ রোল করে তালার মধ্যে ঢুকিয়ে দেয়। যখন সে কাগজটা বের করে তখন মাঝখানে দুটো দাগ দেখতে পায়। এই দাগগুলোই তাকে চাবির দৈর্ঘ্যের আইডিয়া দেয়। এরপর আসে আসল কঠিন কাজ। জেনকিন খাবার সময়, খেলার সময় যখনই সুযোগ পায় লুকিয়ে লুকিয়ে গার্ডদের চাবি দেখে সেটার নকশা মনে রাখার চেষ্টা করে। জেনকিনের বন্ধুরাও তাকে সাহায্য করে। যেমন খাবার সময় একজন বন্ধু ইচ্ছে করে বাটি ফেলে দেয় যাতে গার্ডদের নজর অন্যদিকে যায় আর জেনকিন চাবি দেখতে পায়। প্রতিদিন সেলে ফিরে এসে জেনকিন তার মনে রাখা চাবির আকৃতি আঁকে, বারবার চেষ্টা করে যতক্ষণ না সেটা আসল চাবির মতো দেখতে হয়। এভাবে কয়েকদিন পর সে নিশ্চিত হয় যে চাবির আসল নকশা সে জেনে গেছে। চাবির নকশা তো জানা হলো, কিন্তু চাবি বানাবে কি দিয়ে, আর কি করে এটা জেল থেকে বাইরে আনবে? এইবার শুরু হয় তার আসল অ্যাডভেঞ্চার। জেনকিন দেখে একজন কাঠ মিস্ত্রি প্রতিদিন বিকেলে কাঠ নিয়ে কাজ করে। সে বুদ্ধি করে কাঠের টুকরো, আঠা আর স্যান্ড পেপার লুকিয়ে তার থার্মোস কাপের নিচে রাখে। কিন্তু মুশকিল হলো, কাজ শেষে গার্ডরা তার থার্মোস কাপ পরীক্ষা করে। যদি কাপের ভেতর থেকে কোনো শব্দ হয় তাহলে তো সব শেষ। জেনকিন খুব দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু তার মাথা থেকে একটা দারুণ বুদ্ধি বেরিয়ে আসে। গার্ড যখন কাপটা ঝাঁকায় তখন কোনো শব্দ হয় না। জানো কেন? কারণ জেনকিন কাপের ভেতরে একটা তোয়ালে রেখেছিল যাতে কাঠ বা আঠা নড়াচড়া না করে। সেই রাতে জেনকিন তার বানানো চাবিটি তৈরি করতে শুরু করে। প্রথমে ব্লেড দিয়ে কাঠ কেটে চাবির খাঁজ বানায়, তারপর স্যান্ড পেপার দিয়ে মসৃণ করে। এরপর চাবির হাতল তৈরি করে আঠা দিয়ে শক্ত করে নাগায়। শেষে আঠা শুকানোর জন্যে এটাকে ল্যাম্প হোল্ডারে রেখে দেয়। এভাবেই তৈরি হয় প্রথম চাবি। জেনকিন কাঠের চাবি দিয়ে তার সেলের দরজা খোলে। ক্লিক শব্দ করে দরজা খুলে যায়। সে তো খুব খুশি, কিন্তু তার খুশি 3 সেকেন্ডও টিকল না যখন সে দেখল সামনে আরও একটা দরজা। আসলে প্রতিটি সেলে দুটো দরজা থাকে, আর এই দ্বিতীয় দরজাটা শুধু বাইরে থেকে খোলা যায়। এটা তো আরেকটা বড় সমস্যা। জেনকিন হাল ছাড়ার পাত্র নয়। সে ঠিক করে বাইরের দরজার জন্যও চাবি তৈরি করবে, আর তারপর দেখবে কিভাবে ভিতর থেকে সেটা খোলা যায়। আগের মতোই সে দিনের বেলায় চাবি দেখে মনে রাখে, আর রাতে গোপনে দ্বিতীয় চাবিটা তৈরি করে। বড় পরিষ্কার পরিচ্ছন্নতার দিনে গার্ডরা যখন একটু কম সতর্ক, তখন জেনকিন দ্বিতীয় দরজার চাবি পরীক্ষা করতে শুরু করে। প্রথমবারে চাবিটা একটু আটকে যায়। সে মোজার ভিতর থেকে স্যান্ড পেপার বের করে সেটাকে মসৃণ করে। দ্বিতীয়বার যখন সে চাবিটা ঢোকায় আর ঘোরায়, তখন ক্লিক করে তালা খুলে যায়। তার বন্ধুরা ফিসফিস করে উল্লাস করে, ইয়েস! কিন্তু যখন সে আবার চাবিটা ঘোরাতে যায় তখন চাবিটা তালার ভিতরে আটকে যায়। একই সময় তার বন্ধু তাকে সতর্ক করে যে গার্ডরা আসছে। জেনকিন দ্রুত ছুরি দিয়ে চাবিটা বের করার চেষ্টা করে, কিন্তু দেরি হয়ে যায়। গার্ডের ছায়া দেখে সে দ্রুত পরিষ্কার করার ভান করে। ভাগ্য ভালো, গার্ড শুধু বিশ্রাম নিচ্ছিল, দেখতে আসেনি। জেনকিন দ্রুত তালা থেকে আটকে থাকা কাঠের টুকরোগুলো বের করে, কিন্তু লক সিলিন্ডারটা ঠিক করতে পারে না। সন্ধেবেলায় যখন গার্ড সেল বন্ধ করতে আসে তখন সে বাইরে লক সিলিন্ডারটা দেখে। জেনকিন তো ঘামছিল। ভাগ্যবশত গার্ড কিছুক্ষণ দেখে কিছু মনে করে না। এভাবে জেনকিন এই যাত্রায় রক্ষা পায়। চাবি তো তৈরি হয়ে গেল, কিন্তু ভিতর থেকে বাইরের দরজার তালা কিভাবে খোলা যাবে? জেনকিনের এক বন্ধু বুদ্ধি দেয়, একটা ঘুড়ির সুতো ব্যবহার করে চাবিটা বাইরে থেকে তালার মধ্যে ঢোকানো যাবে। কিন্তু জেনকিন এই আইডিয়া বাতিল করে দেয়, কারণ গার্ডরা এত বোকা নয় যে সুতো দেখতে পাবে না। যখন সবাই ভাবছিল তখন একজন খেয়াল করে যে প্রতিটি সেলে একটা ঝাড়ু থাকে। জেনকিন জানলা দিয়ে ঝাড়ুটা বের করে দেয় আর দেখে যে লাঠির দৈর্ঘ্য কি হোল পর্যন্ত পৌঁছানোর জন্য যথেষ্ট। এখন বাকি শুধু চাবি ঘোরানোর উপায় খুঁজে বের করা। কাঠ মিস্ত্রি কাজ করার সময় জেনকিন একটা রোলার দেখতে পায়।
তার মাথায় একটা আইডিয়া আসে। সে দ্রুত একটা বোর্ডে দুটো ছিদ্র করে, তারপর ঝাড়ুর লাঠিতে একটা ছিদ্র করে, চুরি করা স্ক্রু দিয়ে লাঠি আর কাঠের বোর্ডের এক পাশে ঠিক করে আর অন্য পাশে চাবিটা ঠিক করে। এভাবেই তৈরি হয় একটা সহজ ঘূর্ণন যন্ত্র। সেই রাতে জেনকিন জানলা দিয়ে কাঠের লাঠিটা বের করে দেয়। আয়না ব্যবহার করে সে চাবিটা কি হলে ঢোকানোর চেষ্টা করে। কয়েকবার চেষ্টার পর চাবিটা অবশেষে কি হলে ঢোকে। সে কষ্ট করে কাঠের লাঠিটা ঘোরায়, একবার দুবার, ক্লিক শব্দ করে দরজা খুলে যায়। সে তো খুব উত্তেজিত, কিন্তু এই মুহূর্তে সেলের বিপরীতে থাকা একজন স্নাইপার যেন জানলা দিয়ে তাকিয়ে আছে। জেনকিন দ্রুত নিচু হয়ে যায়, কিন্তু ভুল করে তার হাত থেকে চাবিটা বাইরে পড়ে যায়। এটা তো মহাবিপদ, চাবিটা বাইরে পড়ে গেল। দুর্ভাগ্যবশত এই মুহূর্তে গার্ডদের পায়ের শব্দ শোনা যায়। যদি চাবিটা আবিষ্কৃত হয় তাহলে সে আর কখনোই বের হতে পারবে না। এই কঠিন সময় জেনকিনের জেলের নাস্তার কথা মনে পড়ে, চুইংগাম। সে চুইংগাম মুখে নিয়ে চিবিয়ে খায়, তারপর এটাকে কাঠের লাঠির এক প্রান্তে লাগিয়ে দেয় আর মেঝে থেকে চাবিটা তোলার চেষ্টা করে। কয়েকবার কঠিন চেষ্টার পর অবশেষে সে চাবিটা সেলে ফিরিয়ে আনে আর বিছানার নিচে লুকিয়ে রাখে। আরেকটা সমস্যা হলো, জেলের পোশাক পরে বাইরে গেলে তো সবাই চিনে ফেলবে, তাই দরকার সাধারণ পোশাক। জেলের মধ্যে কিছু সময় পরপর নতুন কয়েদি আসে আর গার্ডরা তাদের বাইরের পোশাক খুলে কয়েদির পোশাক পরায়। এই খোলা পোশাকগুলো গার্ডরা একটা রুমে ফেলে দেয়। জেনকিনের এক বন্ধু পরিষ্কার করার অজুহাতে সেই রুমে ঢুকে যায়। যখন সে বেরিয়ে আসে তখন তার শরীর ফুলেছিল, কারণ সে তার সমস্ত পোশাক পরে এসেছিল। অবশেষে পালানোর সেই মহা দিনটি চলে আসে। জেল থেকে পালানোর জন্যে জেনকিন ও তার বন্ধুদের 404 দিন লেগেছিল। এই দিনের জন্য তারা দিন গুনছিল। সন্ধেবেলায় সব গার্ড কাজ শেষে চলে যায়, শুধু একজন ডিউটি গার্ড আর একজন স্নাইপার জেলে থাকে। জেনকিন বিছানায় তার মতো করে একটা ছদ্মবেশ তৈরি করে যাতে মনে হয় সে ঘুমাচ্ছে। তারপর সেলের দরজা খুলে তার বন্ধুদের বের করে দেয়। একই সময় নিচের ডিউটি ওয়ার্ডার হঠাৎ পেটে ব্যথা অনুভব করে আর টয়লেট জ্যাম করে ফেলে। সে স্টোর রুমে একটা প্লাঞ্জার খুঁজতে আসে, কিন্তু হঠাৎ করে সে দরজার উপর থেকে একটা ছোট লোহার তার ফেলে দেয়। গার্ড লক্ষ্য করে না আর টয়লেট পরিষ্কার করতে ফিরে যায়। ওপরে কয়েকজন পোশাক পরে করিডোর দিয়ে চলে যায়। করিডোরের লোহার দরজা খোলে আর নিঃশব্দে নিচে নেমে যায়। তারা দ্রুত স্টোর রুমে লুকিয়ে পড়ে, কিন্তু আবিষ্কার করে যে দরজা বন্ধ করার জন্য ব্যবহৃত লোহার তারটি নেই। তারা কেবল তাদের হাত দিয়ে একটা ছোট স্ক্রু ধরে রাখতে পারে। পরের মুহূর্তে গার্ড টয়লেট পরিষ্কার করে প্লাঞ্জারটি ফেরত রাখতে প্রস্তুত হয়। দরজা খোলা হলেই তিনজনই ধরা পড়ে যাবে। এই মুহূর্তে ওপরের একজন কয়েদি লক্ষ্য করে যে সময় হয়ে গেছে, কিন্তু গার্ড এখনও রাউন্ডে আসেনি, তাই সে জানে যে কিছু ভুল হতে যাচ্ছে। সে একটা লাইট বাল্ব ভেঙে দেয়, বিদ্যুৎ বিভ্রাটি ঘটায়। তারপর সে জোরে গার্ডকে ডাকে। শব্দটা এতই জোরে ছিল যে গার্ডকে স্টোর রুম খোলা ছেড়ে দিতে হয় আর পরিস্থিতি পরীক্ষা করতে উপরে যায়। এভাবেই কয়েদির সহায়তায় তারা সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি এড়িয়ে যায়। গার্ড চলে যাওয়ার পর পালানোর অভিযান চলতে থাকে। তারা তাদের বানানো কাঠের চাবিগুলোর একটার পর একটা ব্যবহার করে একের পর এক দরজা খোলে। তারপর তারা ফাঁকা ডিউটি রুমে ঢুকে বৈদ্যুতিক দরজা খোলে। সবচেয়ে শেষের দরজাটা তাদের সামনে। তারা লুকিয়ে বাইরে তাকায়, এমনকি বাইরের রাস্তা পর্যন্ত দেখতে পায়। সামনেই স্বাধীনতা, কিন্তু গার্ডরাই শেষ দরজাটা কখনোই খোলেনি, তাই তাদের কাছে এই দরজার চাবি ছিল না। তারা একের পর এক চাবি চেষ্টা করতে থাকে। প্রথমটা ভুল, দ্বিতীয়টা খোলে না। সময় ধীরে ধীরে চলে যাচ্ছিল আর বিপদ বাড়ছিল। অবশেষে শেষ চাবিটা চেষ্টা করার পরেও যখন দরজাটা খোলে না, তখন সবাই পুরোপুরি হতাশ হয়ে যায়। জেনকিন সবাইকে প্রথমে সেলে ফিরে যেতে বলে, কিন্তু তার সঙ্গী খুশি নয়। স্বাধীনতা ঠিক সামনে, তাই সে ঠিক করে যাই হোক না কেন এই দরজাটি ভেঙে ফেলবে। সে দরজার ফ্রেমটা ঠেকায় আর দেখে যে দরজার উপাদান শক্তিশালী নয়, তাই সে তার সরঞ্জাম বের করে আর একের পর এক দরজার ফ্রেমের দিকে সজোরে আঘাত করে। জেনকিন ভয় পেয়ে যায়। আঘাতের শব্দ জেলের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল, যে কোনো মুহূর্তে গার্ডরা শুনতে পেত। সে বাধা দিতে যাচ্ছিল, কিন্তু আবিষ্কার করে যে দরজার ফ্রেমটি ভেঙে গেছে। তালাটি যে কোনো মুহূর্তে ভেঙে বেরিয়ে আসতে পারে। স্বাধীনতা থেকে মাত্র এক ধাপ দূরে সে সিদ্ধান্ত নেয় সাহায্য করবে। অবশেষে শেষ কয়েকবার আঘাত করার পর দরজা খুলে যায়। চলো যাই। তিনজন টুপি আর জুতো পরে দরজা ঠেলে জেলের বিল্ডিং থেকে বেরিয়ে আসে। তারা আয়না ব্যবহার করে স্নাইপারের দৃষ্টি এড়িয়ে যায়। এভাবে তারা সহজেই জেলের গেট থেকে বেরিয়ে আসে। রাস্তায় হাঁটতে হাঁটতে তিনজন সোজা যেতে সাহস করে না। অবশেষে যখন ডিউটিতে থাকা গার্ড তাদের পাশ দিয়ে যায়, তখন তারা নিশ্চিত হয় যে তারা সত্যিই জেল থেকে সফলভাবে পালিয়েছে। কয়েকজন দ্রুত দৌড়াতে শুরু করে। তারা অবিরাম দৌড়ে একটা ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছানোর জন্যে। জেনকিন 360 ইউরান বের করে আর ড্রাইভারকে বলে, সীমান্তে যান। এই টাকা সে 404 দিন ধরে লুকিয়ে রেখেছিল। জেলে যাওয়ার আগে সে তার টাকা সিগার বারে রেখেছিল।
তার শরীরে লুকিয়ে রেখেছিল। এখন এটা অবশেষে কাজে লেগেছে। 3 জন ট্যাক্সিতে বসেছিল, কাঁদতে কাঁদতে হাসতে শুরু করেছিল। তারা পুরোপুরি স্বাধীন ছিল। পরের দিন সকালে গার্ডরা সেলে রোল কল করতে আসে, কিন্তু তখনই দেখতে পায় যে 3 জন লোক কম। তারা তো অবাক। এই সিনেমাটা দেখে তুমি কি শিখলে? যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য আর বুদ্ধি দিয়ে সব অসম্ভবকেও সম্ভব করা যায়। এই গল্পটা কিন্তু বানানো নয়, এটা আসলে সত্যি ঘটনা। জেনকিন নামের এই লোকটি একজন ইঞ্জিনিয়ার ছিল। সে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করার জন্য জেলে গিয়েছিল। সেই সময়টা এতটাই কঠিন ছিল যে কালো মানুষদের অনেক কষ্ট সহ্য করতে হতো। জেনকিন কেবল জেল থেকেই পালায়নি, সে বাইরের পৃথিবীতে এসেও ভালো কাজের জন্য লড়াই চালিয়ে গেছে।